আজ একটা সাধারণ বাড়ির গল্প বলি। লন্ডনের অ্যানফিল্ডে একটা সাধারণ বাড়ি ছিল। 3 বেডরুমে সে বাড়িতে থাকতেন পেগি হডসন আর তার 4 সন্তান। বাইরের থেকে দেখলে আর 8-10টা পরিবারের মতোই স্বাভাবিক একটা সংসার ছিল। কিন্তু 1977 সালের 31 আগস্ট রাতে হঠাৎ সেই বাড়িতে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যার ব্যাখ্যা দিতে গিয়ে আজও মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। রাত তখন প্রায় 9:30। পেগির 2 সন্তান জেনেট আর জন তাদের ঘরে ছিল। হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকে কেউ টোকা দিচ্ছে। মা ঘরে আসার পর 3 জনই সে শব্দ শুনলেন। তারপর হঠাৎ একটা ভারী ড্রয়ার, যেটা কিনা ঘরের একপাশে রাখা ছিল, সেটা কারো ছোঁয়া ছাড়াই প্রায় 1.5 ফুট সরে গেল। ভয় পেয়ে তারা পাশের বাড়ির প্রতিবেশী ভিক নটিংহ্যামকে ডাকলেন। তিনি আর তার ছেলে এসে নিজেরাও সেই অদ্ভুত শব্দ শুনতে পেলেন। শেষ পর্যন্ত পুলিশকে ফোন করা হলো। রাত প্রায় 1টার দিকে 2 পুলিশ কর্মকর্তা বাড়িতে এলেন। তাদের মধ্যে একজন ছিলেন পুলিশ কর্মকর্তা ক্যারোলিন হিপস। তিনি পরে জানান, তিনি নিজের চোখে বসার ঘরের একটি চেয়ারকে মেঝের উপর থেকে 3 থেকে 4 ফুট সরে যেতে দেখেছিলেন। আশ্চর্যের ব্যাপার হলো, তখন কেউ চেয়ারটাকে স্পর্শ করছিল না। পুলিশ ঘটনাটিকে নথিবদ্ধ করলেও এটাকে অতিপ্রাকৃত ঘটনা বলে কোনো সিদ্ধান্ত দেয়নি। এরপর ঘটনাগুলো আরও বাড়তে থাকে। মার্বেল আর লোগোর টুকরো নাকি ঘরের ভেতর দিয়ে ছুটে আসতো। দরজা ড্রয়ার নিজে নিজে খুলে যেত। বিভিন্ন জিনিস নড়ে যেত। প্রতিবেশীরা তো দেখছেনই, পরে সাংবাদিকরাও বাড়িতে আসতে শুরু করেন। ডেইলি মিররের ফটোগ্রাফার গ্রাহাম মরিস দাবি করেছিলেন তার কপালে দ্রুতগতিতে ছুটে আসা একটি লোগোর টুকরা আঘাত করেছিল। তারপর তিনি এই ঘটনায় জড়িয়ে পড়েন। সোসাইটি অফ ফিজিক্যাল রিসার্চ, সংক্ষেপে এসপিআর, তাদের গবেষক মরিস গ্রস এবং পরে গাইলিয়ন প্লেফেয়ার দীর্ঘ সময় ধরে বাড়িটাকে তদন্ত করেন। তারা 1 বছরেরও বেশি সময় প্রায় 100 বার বাড়িটিতে যান এবং 25টি রাত সেখানে কাটিয়ে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন শব্দ, কণ্ঠস্বর এবং কথিত অস্বাভাবিক ঘটনার নোট ও রেকর্ড করা হয়। কিন্তু গল্পের সবচেয়ে অদ্ভুত অংশটা আসে কয়েক মাস পরে। পেগির 11 বছর বয়সী মেয়ে জ্যানেটের মুখ থেকে হঠাৎ করে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের মতো কর্কট কণ্ঠস্বর শোনা যেতে শুরু করে। কণ্ঠটা দাবি করত তার নাম বিল উইলকিংস এবং সে নাকি এই বাড়িতেই থাকত। আরও আশ্চর্যের বিষয়, ওই বাড়ির আগের বাসিন্দাদের একজন সত্যিই ছিলেন উইলকিংস নামের একজন ব্যক্তি, যিনি ওই বাড়িতেই মারা গিয়েছিলেন। কণ্ঠস্বরটি তার জীবন ও মৃত্যুর ব্যাপারেও কিছু তথ্য দিয়েছিল, যেগুলো তদন্তকারীরা পরে ওই পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখেছিলেন। তবে এই অংশের সব তথ্য যে স্বাধীনভাবে যাচাই করা গিয়েছিল এমন নয়, আর এখানেই সন্দেহটা আসে। জেনেট নিজেই পরে স্বীকার করেছিলেন যে তারা কিছু ঘটনা সাজিয়েছিল। সন্দেহবাদীরা তাই মনে করেন। অন্তত কিছু ঘটনার পেছনে শিশুদের দুষ্টুমি বা অভিনয় ছিল। এমনকি জেনেটের অস্বাভাবিক কণ্ঠ নিয়েও গবেষকদের মধ্যে মতবিরোধ ছিল। কেউ মনে করতেন একটি শিশু বিশেষ কৌশলে নিজের গলার স্বর বদলে এমন শব্দ তৈরি করতে পারে। আবার ঘটনাটির কিছু তদন্তকারী মনে করেন বিষয়টা এত সহজে ব্যাখ্যা করা যায় না, কারণ এখানে শুধু একটা পরিবারের দাবি ছিল না। প্রতিবেশী, পুলিশ, সাংবাদিক এবং তদন্তকারীরা অনেকেই কিছু অস্বাভাবিক ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার দাবি করেছেন। আবার একই সঙ্গে কিছু ঘটনা যে সাজানো হয়েছিল সেটাও পরে স্বীকার করা হয়েছে। তাই আজও নিশ্চিতভাবে বলা যায় না অ্যানফিল্ডের বাড়িতে সত্যিই কোনো অজানা শক্তি ছিল কিনা, নাকি একটা পরিবারের অস্বাভাবিক পরিস্থিতি, শিশুদের অভিনয়, মানসিক চাপ আর মানুষের বিশ্বাস মিলে তৈরি হয়েছিল এই পুরো রহস্য।